মানুষ বলে নিজের সাথে না ঘটলে নাকি আরেকজনের কষ্ট বোঝা যায় না। তো এখন সোশ্যাল মিডিয়াতে যা দেখতেছি আমরা, মানে প্রতিনিয়ত দুই আঁখি, ওদের পাস্টের কাহিনী, এখন রিসেন্ট যা চলতেছে, মানে খুব একটা মারামারি ফেসবুকে, ফিডে তো ঢুকাই যায় না, টিকটকেও সেম, যতবার স্ক্রল করি খালি এগুলাই আসে। তো এর ভিতরে তো অনেকে এগুলোর সাথে মানে রিলেটেড পর্যন্ত না। তো আপনারা কেমনে ফিল করেন বিষয়গুলো, মানে আপনাকে খারাপ লাগাটা কাজ করে কিভাবে? আমি যদি আমার বিষয়টা বলতে চাই, আমি ফেসবুকে নর্মাল মানুষ হিসেবে বলতেছি ভাই, একবারে মনে করেন যে আমি তারা 14 বছর আশপাশেও কেউ না, ওরই মনে করেন আসলে তো আশপাশে কেউ না, জাস্ট একবার ভিডিও বানানোতে কথাবার্তা বলাতে আমরা পরিচিত হয়েছি, তাছাড়া তো আর আমি আগে থেকে জানতাম না, ভিডিও মাঝে মধ্যে দেখতাম। তো বিষয় যেটা হইতেছে, এই যে আগে পুরোনো ভিডিওগুলো দেখি, আবার এখন নতুন করে আবার যে ভিডিওগুলো দেখি, মানে ও দুজনের ভিতরে কি হয়, মানে কি চলে হয়তো, তারা কি ফিল করে। ভাই আমি এখন থেকে আরো 10-15 মিনিট আগে আমি নিজে ফেসবুক স্ক্রল করতেছি, তো পর খালি ওদের ভিডিও আসতেছে, আকির সতীনের রেগুলার, তারপরে রানিয়ার মার এক্স হাজবেন্ডের রেগুলার ভিডিও আসতেছে সামনে। তো এই যে এক্স হাজবেন্ডের প্রেজেন্ট যে মানে কাজা যেগুলা, এগুলা ওরা কিভাবে হ্যান্ডেল করে, কিরকম লাগে তাকে, মানে কেমন লাগে। আমি বুঝি মাঝে মাঝে যখন আকির লাগে আমার কথা হয় কত ওর অনেক খারাপ লাগে, ঠিক আছে, বাট বিষয়গুলো কতটা কষ্টদায়ক। হ্যাঁ, মানে একসময় একটা মানুষ আমার ছিল, সে এখন আমার নাই, সে এখন অন্য কারোর সাথে মানে পেইন। হ্যাঁ, তো আমি দোয়া করি দুই আঁখি, আয়েশার আম্মু, রানিয়ার আম্মু, ওরা খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি খুব ভালো একটা লাইফ লিড করুক, এইসব কষ্ট যেন গায়ে না লাগে। আশা করি এখন হয়তো লাগে না বা লাগে জানি না, আসলে কার মনের কথা কেউ সামনে বলে না, বলা উচিত না, অবশ্য মনে রাখা উচিত। তো আল্লাহ সবাই ভালো রাখুক। এগুলো অনেক কষ্টদায়ক, এগুলো আসলে অনেক কষ্টদায়ক, আল্লাহ মাফ করুক। আমি যদি ওগো দণ্ডারও কেউ না, আমার যদি দেখে খারাপ লাগে, তাহলে ওরা তো ওগো সাথে ছিল, ওগো কাছে কেমন লাগে। আর আরেকটা জিনিস, আল্লাহ মাহবুদ, আল্লাহ তুমি রহম করো, কোন একদিন হয়তো সোশ্যাল মিডিয়া ছাইড়ে তুমি এইগুলো দেখি না, আমার আর ভালো লাগে। মানুষ বিয়ে লেগে কামড়া কামড়ি করে, লিটারালি কামড়া কামড়ি, মানে আমি যত উদ্ভট কাজ করবো তত বেশি ভাইরাল হইব, তত বেশি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো। মানে আমার নিজের বলে কথা না, আমি চাই ফেসবুক থেকে ইনকামটা বন্ধ হয়ে যাক, ফেসবুক থেকে আসলে ইনকামটা বন্ধ হয়ে যাক। কেন বন্ধ হয়ে যাক? অনেক মানুষের ক্ষতি হইব, ঠিক আছে, কিন্তু যারা কিনে এগুলো অপব্যবহার করতেছে তার জন্য হইলো না ফেসবুকটা বন্ধ, মানে ইনকামটা বন্ধ হয়ে যাওয়া উচিত। রিসেন্ট আর একটা দেখলাম, মাঝে মাঝে আমার নিজের কইতে মানে আমার খুব মানে লজ্জা করে যে আমি স্বাভাবিক মানুষ, আমার এটা কইতে শরম করে, কত কেন মানে এই যে সতীন ট্রেন্ড গুলো না, মানে এটা কি, মানে কি বিষয়টা, এটা কি বুঝে, এই যে যারা এগুলো করতেছে বুঝে যে আমার স্বামী, আমি তার বউ, আমি আমার স্বামীরে আরেক জায়গায় বিয়ে করাইতেছি, করে ওই বউ আনতেছি, এক রাত আমার স্বামী ওই মেয়ের সাথে, এক রাত আমার সাথে, ইস মানে মন নাই কবর ফাঁকা, আমি ভিতরে দেখি মানে কেন সম্ভব। তো আবারও দেখলাম যে আবার নতুন করে একটা সতীন শুরু হয়েছে, দুদিন পরে আরো কত জায়গায় দেখবো, দুদিন পরে আরো বেরিয়ে, পরে দেখবো দুই জামাই, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মাফ করো। খালি ইসলাম ধর্মে সাইড বিয়ার ইয়ে আছে দেখা, যদি খালি থাকতো যে মাইয়ারা 2-3টা বিয়ে করতে পারতো, এক লোক 2-3টা জামাই রাখতে পারতো, বিশ্বাস করেন দেখতেন এক মানে প্রত্যেক মানে যারা কিনা টাকা লাগে না পারে মহিলা জায়গা যা মন তা করতো। তো এটাই আর কি, পারলে তারা মানে 2-3টা জামাই লইয়া তারপরে থাকতো, যে বেশি উফ মানে এগুলো কইতো জানি কেমন লাগে। মানে বিশ্বাস করেন আজ থেকে 3-4 বছর আগের ফেসবুক আর এখনকার ফেসবুক আকাশ পাতাল তফাৎ। এখন মানুষ বিয়ের জন্য সব কিছু করতে রাজি আছে, সব কিছু বলার নেই। বাট অনেক খারাপ লাগে আসলে সত্যি। মাত্র আমি ফেসবুকে অনেকবার মানে 2-3বার স্ক্রল করতে সেম ভিডিও। তো নিসা আপু যে কথাগুলো বলেছে একদম ঠিক কথাই বলেছে। মানে এদের জামাই নিয়ে যে কি কারাকারি অবস্থা, মনে হয় শুধুমাত্র এদেরই জামাই আছে, দুনিয়ায় আর কারো জামাই নাই। সেকেন্ড হ্যান্ড জামাই, সেকেন্ড হ্যান্ড বউ, তাই নিয়ে লাইভে এসে কারাকারি করে, কতটা নির্লজ্জ ভাবা যায়। মানে এদের কোনো চরিত্রই নেই, এক একটা 2 বিয়ে 3 বিয়ে, কি এক অবস্থা, তাই নিয়ে আবার লাইভে এসে মাতামাতি করে। ভাই তোদের লজ্জা না থাকতে পারে, অন্য লোকেরা যেভাবে তোদের লজ্জা দিচ্ছে তারপরে হলেও একটু লজ্জা শরম কর। আর এর কথা কি বলবো, 2 দিন অন্তর লাইভে এসে মাতলামতি করে, এর তো লজ্জা নাই, লজ্জা মনে হয় পয়দাই হয়নি। আর এর বউ একজন আছে ভেবলি ইয়া বড় মুখ, সে তো আহাত তিশার সাথে জোট বেঁধে আখিকে এসেছিল বাস দিতে। আখিকে বাস দেবে কি, তোরা দুজনেই এখন বাস খাচ্ছিস, এত বাস